আল্লাহ। সুতরাং ইবাদত হবে একমাত্র কেবলমাত্র কার? সন্দেহ আছে? সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বলতে চাইলেন, বিশ্বের সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে মেরে ফেলবার ইচ্ছা পোষণ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন, সেই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ তাআলা এমন এক সত্তার নাম, আল্লাহ যদি চায় যে কাউকে সারা পৃথিবীর মানুষ ধ্বংস করে দিতে চায়, ক্ষতি করতে চায়, বেইজ্জত করতে চায়, আর আল্লাহ যদি চায় তাকে ইজ্জত দিতে, পৃথিবীর কোন ক্ষমতা, পৃথিবীর কোন পাওয়ার, ফেরেশতা, আসমান জমিন, পাথর, জিন্নাত, ইনসান কারো ক্ষমতা নাই তাকে বেইজ্জত করবার। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা দুনিয়া ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দিয়েছে। উল্টা দিক দেখেন, আপনারা কারুনের কথা চিন্তা করেন। কারুন, তার তো হাজার 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 কোটি কোটি টাকার সম্পদ ছিল। তো কারুনকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিলেন, তার বিপুল সম্পদ সহ কারুনকে তিনি মাটির নিচে চাপা দিয়ে হত্যা করলেন। কেউ তাকে বাঁচাতে পারলো না, তার সম্পদ তাকে বাঁচাতে পারলো না। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন মশা দিয়া। তাও সুস্থ না অসুস্থ মশা, একটা বিকলাঙ্গ মশা, যার পা ঠিক মতো চলে না, এমন একটা মশা দিয়া আল্লাহ নমরুদকে একবার দুনিয়া থেকে বিদায় করে ফেললেন। ফেরাউন বহুত ক্ষমতা দেখিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, সে বড় রব, নাউজুবিল্লাহ, আল্লাহকে বলেছিল, আল্লাহ তাআলা তাকে মোটামুটি কাদামাটি খাওয়াইয়া দিল। কথা বলেন না কেন? তাহলে কেউ তার ক্ষমতা, তার প্রভাব, তার অস্তিত্ব বজায় রেখে যদি মনে করে যে আমি সব করতে পারবো, আর আল্লাহ যদি চায় তাকে ধ্বংস করে দিতে, পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি চায় তাকে হেফাজত করে দিতে, গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করেছে, সবাই মরে গিয়েছে, মায়ের পেটের উপর দিয়া গাড়ির চাকা উঠে গিয়েছে, মায়ের পেট ব্লাস্ট করে বাচ্চা প্রসব হয়েছে, সব মরে যায়, কিন্তু বাচ্চাটা বেঁচে যায়। ঠিক কিনা বলেন? এই বাচ্চা দেখে, এজন্য আজকের মৌলিক আলোচনা হচ্ছে আমাদের একমাত্র একচ্ছত্র, আমাদের পুরা দিলে একমাত্র বিশ্বাস হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। আল্লাহ যদি কাউকে জান্নাতে প্রবেশ করাতে চায়, পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে তাকে কি বের করা যাবে? বলেন না। আপনারা আন্দোলন করবেন, আপনারা মিছিল মিটিং করবেন যে আমরা চাই না অমুক ব্যক্তি জান্নাতে থাকতে পারবে না, আমরা তালা দিয়ে দিলাম, রাস্তা বন্ধ করে দিলাম, পারবেন? পারবেন না। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দিতে চায়, আর আপনারা যদি বলেন না আমরা রাস্তা অবরোধ করে দিব, তাকে জাহান্নামে যেতে দিব না, আমরা কি পারবো? কথা বলছেন না কেন? বা জাদুবিদ্যা দিয়ে, ব্ল্যাক ম্যাজিক দিয়ে তাকে বাঁচাতে পারবো? পারবো না। তাহলে সব পারা না পারার ক্ষমতা কার? আওয়াজ করে সকলে বলতে হবে কার? ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আজকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়া, জাগ্রত থেকে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত যদি ইবাদত করতে হয়, ঠোঁট নাড়াতে হয়, ইবাদত হবে একমাত্র আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন আসছে, আমরা সংক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা সংক্ষেপ করে শুনি। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়ার ইচ্ছা পোষণ করা হলো। তিনি বললেন তোমরা মূর্তি পূজা বাদ দাও। তারা বললো আমাদের বাপ দাদারা করছে, আমরা বাদ দিতে পারবো না। তিনি বললেন বাপ দাদারা ভুল করলে তোমরা করতে পারো না, তোমরা বাদ দাও। যখন কেউ মানলো না, এক পর্যায়ে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা রেখে তারা গানে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 360টা মূর্তি ছিল ঘরের ভিতরে, সবগুলাকে ভাঙছেন, আর বড় ভেঙ্গে কুড়াল রেখে গিয়েছিলেন। আপনারা ঘটনাগুলো জানেন, আমি ঘটনা বলছি না। এর অর্থ এটা নয় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, নাক ভাঙছেন, এখন আপনারা মন্দিরে, গির্জায়, প্রেগোডায়, সিনাগায় ঢুকে আপনারা অন্য ধর্মের মূর্তি ভাঙবেন নাকি? এগুলা ন্যায় না অন্যায়?
কথা বলছেন না? মনে রাখবেন, মনে রাখবেন, অন্য ধর্মের মানুষকে আঘাত করা যাবে না। অন্য ধর্মে বিশ্বাসকে ভুলণ্ঠিত করে তাদেরকে ছোট করে দেখা যাবে না। মনে রাখবেন, তারা তাদের কাজ করছে, আপনি আপনার কাজ করবেন বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে তার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পৌঁছে দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র পাবলিকের কাছে পৌঁছে দিবেন। মনে রাখবেন, কাউকে আঘাত করে, কাউকে পিটিয়ে, কাউকে জবরদস্তি করে, কারো জবরদখল করে, কারো মন্দির ভেঙে, কাউকে পিটিয়ে রক্তাক্ত করে আগুন দিয়ে জ্বালিয়ে দ্বীন প্রচার করা যাবে না, ওটা হারাম। আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা বানাই নাই, আপনাকে আমি এমন ক্ষমতা দেইনি যে কাউকে পিটিয়ে আঘাত করে আপনি দ্বীন প্রচার করবেন। অবশ্যই কাউকে আঘাত করে দ্বীন প্রচার করা যাবে। তাইলে ভিন্ন ধর্মের মানুষকে গালি দিয়ে, আঘাত করে, ভেঙ্গে, গির্জা ভেঙ্গে, মূর্তি ভেঙ্গে এই দ্বীন প্রচার করা যাবে না। কারণ আপনি নিজের মধ্যে দ্বীনকে নিয়ে আসুন, পাবলিকের কাছে দ্বীন কেমনে প্রচার করবেন? রাসূল পাক আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজা দিয়ে ভালোবাসলেও কাউকে হিদায়াত দিতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে কলিজা থেকে বেশি ভালোবেসেছেন, না বাসেন নেই? হেদায়েত দিতে পেরেছেন? কথা বলছেন না কেন? হেদায়েত দিতে পেরেছেন? হেদায়েত দিতে পারেন নাই। কাউকে পিটিয়ে দ্বীনের ভিতরে আনা যায় না। আবু জাহালকে তো মায়ের দিলেন, কিন্তু ইসলাম কবুল করছে? কথা বল, ইসলাম কবুল করেছে? করে নাই। আল্লাহ পাক বলছেন হিদায়েত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এজন্য আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি, যেহেতু তিনি আমাদের মিল্লতের পিতা, তিনি আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম পুরা মিল্লতের বাপ, মানে যারা এক আল্লাহ বিশ্বাস করে। আবারও বলছি, যারা এক আল্লাহ বিশ্বাস করে তাদের সকলের পিতা কে? সকলে বললেন না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, একত্ববাদে যারা বিশ্বাস করে সবার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা আমাকে বলছো মূর্তি আমি ভাঙছি, এই যে বড় মূর্তির গলার মধ্যে কুড়াল দেখতেছি, এর জিজ্ঞাসা করো কে এই কাজটা করলো। সবাই বলছে অত কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না, তার ইবাদত করা যায় না। তার আরো খেপে গেল, কারণ যুক্তিতে যখন পারে না, পাবলিক তখন কি করে? হুমকি দেয়, তোর পিড়ে ফেলামু, গুম করে ফেলমু। আল গাদাবু ইয়াকুলুল আকল, রাগ মানুষের জ্ঞানকে ধ্বংস করে দেয়। এর জন্য জ্ঞানী মানুষ রাখতে পারে না। জ্ঞানী মানুষকে মারেন, পিটান, গালি দেন, সে হাসি দিয়ে চলে যাবে, আপনাকে রাগ করবে না। কারণ জ্ঞানীরা কাজ করে জ্ঞানের এবং মেধার ভিত্তিতে, আর মূর্খরা কাজ করে রাগ গুসার মাধ্যমে। কথা বলছেন না কেন? এজন্য হাদিসের অংশ হচ্ছে আল গাদাবু ইয়াকুলুল আকল, রাগ জ্ঞানকে খেয়ে ফেলে। যেমন ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়, রাগ জ্ঞানকে এভাবে জ্বালিয়ে দেয়। এজন্য আমরা কোনো কাজে রাগ করব? বললেন না? রাগ করবো না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারা রাগ করে বসলো না, সে আমাদেরকে তো ছোট করলো, আমরা দেখে ছাড়বো, দেখে ছাড়বো। সবাই সিদ্ধান্ত নিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলবে। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো, সিরিয়ার দূর দহ করতে লাগলো, উঁচা পাহাড় বানাতে লাগলো, সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করলো, এরপরে আগুন জ্বালিয়ে দিল। এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে, আগুনের কারণে আগুনের 4-5 মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না। এমনকি আগুনের উপর দিয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, যেই যায় নিচে পড়ে যায়। এমন সব ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে অগ্নি কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে, অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে। কিন্তু কে ফেলবে? কোনো যায় কাছে যাওয়া যায় না, কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না।
এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো, ক্রেনের মতো। ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায়, তারা এইভাবে তৈরি করলো চড়ক গাছ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূরে ফেলে দিবে। আমার বন্ধুগণ, তারা আগুন অনেক দূরের ভিতরে, অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে, পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকল গুলা অগ্নির তাপে গলে গিয়েছে। লোহার শিকল অগ্নির তাপে গলে গিয়েছে। শরীরের যে বাঁধন গুলা ছিল সবগুলা খুলে গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দেখলেন, আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিমকে কাছ থেকে নিলাম, ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে ভুলে যেতে পারি না। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে আগুন, তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও। বাদুন শীতল হয়ে যাও, সালাম তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। আল্লাহ তাআলা যদি আলা ইব্রাহিম কথা না বলতেন, শুধু বলতে অরণ্য, বেয়াদব যে হবে সে হলো এক অতৃপ্ত আত্মার অভয়ারণ্য। তাই আমি আপনি কখনো কোনো বেয়াদবি করব না, বেয়াদবের মতো কাজ করব না, ওই সমস্ত কাজে যাব না। কারণ পৃথিবীতে সর্বপ্রথম বেয়াদবি করেছে যে, তার নাম শয়তান। কথা বললেন না? তার নাম, সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহর কথাকে ঘুরিয়ে দিয়েছে, আল্লাহ যা বলেছেন তার বিপরীত কাজ করেছে। আল্লাহ তাআলা তাকে অতৃপ্ত একটা আত্মার অভয়ারণ্য বানিয়ে দিলেন। পুরা পৃথিবীর শয়তানি আর নাফরমানি তার ভিতরে ঢুকায় দিলেন। সুতরাং পুরা দুনিয়ার মানুষকে বিপদগ্রস্ত করবার জন্য একটা শয়তানই যথেষ্ট। কথা বলছেন না কেন? এই জন্য সকল ভালো কাজে, সকল উন্নত মৌলিক কাজে, সকল সুপ্রসন্ন ভাগ্যের মধ্যে একটা অন্যায় কাজই সেই ভাগ্যকে নির্মম অন্যায়ের দিকে নিয়ে যেতে পারে। সুতরাং আপনাকে আমাকে কাজ করবার সময় মনে রাখতে হবে, আমার দ্বারা যেন জাতির, আমার দ্বারা যেন সমাজের, আমার দ্বারা যেন আল্লাহ তাআলার কোন কথার কাজে বেয়াদবি না হয়ে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা জমায় আলোচনা করেছি এবং তাফসিরে মনে হচ্ছে আলোচনা করেছি যে ভাঙ্গা গড়ার দিনে অনেকগুলা ঘটনার মধ্যে আমরা কিছু কিছু কথা গত তাফসিরে আলোচনা করেছি। কারো মনে থাকলে বলেন তো কয়টা ঘটনা বলেছিলাম গত জুমায়, গত তাফসিরে? কে বলতে পারেন? কেউ 11, কেউ 12, কেউ 13। বলছি তো একটা মাত্র, যাই বলি একটা বলছি, 11, 12, 13 বলিনি, নিশ্চয় একটাই বলছি। বলেন তো আপনারা কয়টা বলছি? বলতে পারলেন? তাহলে আমি যতক্ষণ চিল্লাই এটা আমার দায়িত্ব, আর আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা সময় চলে গেলে ভুলে যাওয়া। যাই হোক, এই আশুরার দিনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারলাম আজকে অনেকেই রোজা রেখেছি, আমরা অনেকে রোজা রাখতে পারিনি। আমরা আগামী শনিবারে রাখবো এবং রবিবারে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আমি মনে করি, আমি আশা করি এবং বিশ্বাস করি, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে তার বিগত 1 বছরের পূর্ণাঙ্গ গুনাহকে কমপ্লিট আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য আমরা রাখবো ইনশাআল্লাহ। আশুরার দিনের ঘটনাবলীর মধ্যে একটা ঘটনা হচ্ছে হযরত ইব্রাহিম আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই দিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা চায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে জন্ম দিবেন হযরত ইসমাঈলকে, আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জন্ম নেবেন সাইয়্যিদুনা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পৃথিবীতে যাকে রহমত মানিয়ে পাঠাবেন সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হযরতে ইসমাঈলের বংশ থেকে জন্ম দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। এবং এই দিনের সব শেষ ঘটনাবলীর মধ্যে একটা হচ্ছে কিয়ামত হবে, আশুরার দিনে, মুহররমের দিনে কিয়ামত হতে পারে, এবং জুমাবার হবে, আসর মাগরিবের মধ্যখান হবে। আর এই দিনে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, বিদায় তার শাহাদাত মর্যাদা লাভ করেছে মুহররমে শাহাদাত বরণ করবার কারণে। মনে রাখবেন, মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে মর্যাদা পূর্ণ হয়নি, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের হাজারো হাজারো লক্ষ বছর আগে আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখকে সম্মানিত করেছেন পৃথিবীর সৃষ্টির মাধ্যমে, হযরত আদমকে সৃষ্টির মাধ্যমে, আসমান জমিন সৃষ্টির মাধ্যমে, পানির উপরে ফেনা তুলে মাটি সৃষ্টি করে পৃথিবী তৈরি করবার মাধ্যমে, এই আসমান জমিনে প্রথম হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করবার মাধ্যমে, আদমকে পৃথিবীতে প্রেরণ করবার মাধ্যমে, আদম এবং হাওয়ার দোয়া কবুল করার মাধ্যমে, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিকে যদি পর্বতে ভিড়িয়ে দেওয়ার মাধ্যমে, হযরত নূহ আলাইহিস সালামকে হেফাজত করবার মাধ্যমে, হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়ার মাধ্যমে, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার মাধ্যমে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে হেফাজতের মাধ্যমে, হযরত মূসাকে ফেরাউন থেকে হেফাজতের মাধ্যমে, হযরতে ইউনূসকে মাছের পেট থেকে বের করে জমিনে আবার দুনিয়ায় প্রেরণ করার মাধ্যমে, হযরত ইদ্রিসকে জান্নাতে পৌঁছে দেওয়ার মাধ্যমে, আর হাজারো হাজারো ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা এই দিনকে সম্মানিত করেছেন, পড়েন সুবহানাল্লাহ। তাহলে দিনের অনেক অনেক দাম, অনেক দাম। এজন্য আমরা দিনকে ভালোবাসবো, ইবাদত করব। আরেকটা আমল বলেছি যে এই দিনে আপনি চেষ্টা করবেন আপনার পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো খেতে। আমি বলিনি ভালো, এই ভালো খাবার জন্য যে আপনি ঋণ করে খাওয়াবেন এই কথা বলিনি। আপনার যা আছে তাই একটু ভালো করে খাবেন, সবাইকে নিয়ে খাবেন, আত্মীয় স্বজনকে নিয়ে খাবেন, আল্লাহ তাআলা পুরা বৎসর বরকত দিয়ে দিবেন, পড়েন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা সংক্ষেপ করে করে কথা না বললে আমরা কথা শেষ করতে পারবো না। তাইলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই মাসে আল্লাহ তাআলা এই 10 তারিখে অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে কি বলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম এক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দিন প্রচার করেছেন। ঘরের ভিতরে শান্তি নেই, দেশে শান্তি নেই, পরিবারে শান্তি নেই। পুরা পরিবার এবং পুরা দেশে একজন শুধু তাওহীদে বিশ্বাস করেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, আর কেউ নাই। তিনি যেই পরিবেশে জন্মগ্রহণ করেছেন, পুরো পরিবেশটা ছিল মূর্তি পূজায় ভরপুর। কি বলেন আপনারা? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাবাই তো মূর্তি ব্যবসা করতেন, তিনি নিজে মূর্তি বানাতেন, এটা বাজারে বিক্রি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, সৃষ্টিকর্তা এক, আল্লাহ যদি এক না হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আল্লাহ যদি দুইজন হয়, কথার কথা, একজন বলবে আজকে আমি রুদ্র দিব, আর একজন বলবে আমি বৃষ্টি দিব। কি বলেন আপনারা? একজন বলবে আজকে পূর্ব দিকে সূর্য উঠবে, একজন বলবে পশ্চিম দিকে উঠবে। মারামারি শুরু, যুদ্ধ শুরু, সেনাবাহিনীর দরকার আছে। কথা বলেন না কেন? এজন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সুশৃঙ্খল অবস্থা বজায় রাখবার জন্য একক ক্ষমতা সম্পূর্ণ অদ্বিতীয় অবিনশ্বর সত্তার দরকার। তিনি হচ্ছেন একক, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ। সুতরাং
এই ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র একক সত্তা যিনি হবেন তিনি ইবাদত পেতে পারেন। আপনারা রাগ করবেন না, মূর্তি আমাদের ইসলামের পরিভাষায় মূর্তি কোন উপকার করতে পারে এটা তো বিশ্বাস হয়, আমাদের ধর্ম বিশ্বাস যে মূর্তি কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে বিশ্বাস হয়, বিশ্বাস হয়। ইবাদত দুটি কারণে করতে হয়। কয়টা কারণে ইবাদত করতে হয়? দুটা কারণে। যার উপকার করার সবচেয়ে বেশি ক্ষমতা আছে আর যার সবথেকে ক্ষতি করার ক্ষমতা আছে। যার উপকার করার ক্ষমতা বেশি, উপকার পাওয়ার আশায় আমরা তার ইবাদত করব। যার ক্ষতি করার সবচেয়ে ক্ষমতা বেশি, তার ক্ষতিকে ভয় পেয়ে বেঁচে থাকবার জন্য তার ইবাদত করব। তাহলে বলেন তো এই দুটো ক্ষমতা আছে কার? সবাই বলেন আল্লাহ। সুতরাং ইবাদত হবে একমাত্র কেবলমাত্র কার? সন্দেহ আছে? সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বলতে চাইলেন, বিশ্বের সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে মেরে ফেলবার ইচ্ছা পোষণ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন সেই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ তাআলা এমন এক সত্তার নাম, আল্লাহ যদি চায় যে কাউকে সারা পৃথিবীর মানুষ ধ্বংস করে দিতে চায়, ক্ষতি করতে চায়, বেইজ্জত করতে চায়, আর আল্লাহ যদি চায় তাকে ইজ্জত দিতে, পৃথিবীর কোন ক্ষমতা, পৃথিবীর কোন পাওয়ার, ফেরেশতা, আসমান জমিন, পাথর, জিন্নাত, ইনসান কারো ক্ষমতা নাই তাকে বেইজ্জত করবার। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা দুনিয়া ধ্বংস করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দিয়েছে। উল্টা দিক দেখেন, আপনারা কারুনের কথা চিন্তা করেন। কারুন, তার তো হাজার 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 কোটি কোটি টাকার সম্পদ ছিল। তো কারুনকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিলেন, তার বিপুল সম্পদ সহ কারুনকে তিনি মাটির নিচে চাপা দিয়ে হত্যা করলেন। কেউ তাকে বাঁচাতে পারলো না, তার সম্পদ তাকে বাঁচাতে পারলো না। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন মশা দিয়া। তাও সুস্থ না অসুস্থ মশা, একটা বিকলাঙ্গ মশা যার পা ঠিক মতো চলে না, এমন একটা মশা দিয়া আল্লাহ নমরুদকে একবার দুনিয়া থেকে বিদায় করে ফেললেন। ফেরাউন বহুত ক্ষমতা দেখিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, সে বড় রব, নাউজুবিল্লাহ, আল্লাহকে বলেছিল, আল্লাহ তাআলা তাকে মোটামুটি কাদামাটি খাওয়াইয়া দিল। কথা বলেন না কেন? তাহলে কেউ তার ক্ষমতা, তার প্রভাব, তার অস্তিত্ব বজায় রেখে যদি মনে করে যে আমি সব করতে পারবো, আর আল্লাহ যদি চায় তাকে ধ্বংস করে দিতে, পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি চায় তাকে হেফাজত করে দিতে, গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করেছে, সবাই মরে গিয়েছে, মায়ের পেটের উপর দিয়া গাড়ির চাকা উঠে গিয়েছে, মায়ের পেট ব্লাস্ট করে বাচ্চা প্রসব হয়েছে, সব মরে যায়, কিন্তু বাচ্চাটা বেঁচে যায়। ঠিক কিনা বলেন? এই বাচ্চা দেখে, এজন্য আজকের মৌলিক আলোচনা হচ্ছে আমাদের একমাত্র একচ্ছত্র, আমাদের পুরা দিলে একমাত্র বিশ্বাস হবে কাকে দিয়ে? আল্লাহকে দিয়ে। আল্লাহ যদি কাউকে জান্নাতে প্রবেশ করাতে চায়, পৃথিবীর কোন ক্ষমতা দিয়ে তাকে কি বের করা যাবে? বলেন না। আপনারা আন্দোলন করবেন, আপনারা মিছিল মিটিং করবেন যে আমরা চাই না অমুক ব্যক্তি জান্নাতে থাকতে পারবে না, আমরা তালা দিয়ে দিলাম, রাস্তা বন্ধ করে দিলাম, পারবেন? পারবেন না। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দিতে চায়, আর আপনারা যদি বলেন না আমরা রাস্তা অবরোধ করে দিব, তাকে জাহান্নামে যেতে দিব না, আমরা কি পারবো? কথা বলছেন না কেন? বা জাদুবিদ্যা দিয়ে, ব্ল্যাক ম্যাজিক দিয়ে তাকে বাঁচাতে পারবো? পারবো না। তাহলে সব পারা না পারার ক্ষমতা কার? আওয়াজ করে সকলে বলতে হবে কার? ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আজকের মৌলিক উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়া, জাগ্রত থেকে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত যদি ইবাদত করতে হয়, ঠোঁট নাড়াতে হয়, ইবাদত হবে একমাত্র আল্লাহ। হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন আসছে আমরা সংক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা সংক্ষেপ করে শুনি। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়ার ইচ্ছা পোষণ করা হলো। তিনি বললেন তোমরা মূর্তি পূজা বাদ দাও। তারা বললো আমাদের বাপ দাদারা করছে, আমরা বাদ দিতে পারবো না। তিনি বললেন বাপ দাদারা ভুল করলে তোমরা করতে পারো না, তোমরা বাদ দাও। যখন কেউ মানলো না, এক পর্যায়ে আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা রেখে তারা গানে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 360টা মূর্তি ছিল ঘরের ভিতরে, সবগুলাকে ভাঙছেন। আর বড় মূর্তির কাদের মধ্যে নাক ভেঙে কুড়াল রেখে গিয়েছিলেন। আপনারা ঘটনাগুলো জানেন, আমি ঘটনা বলছি না। এর অর্থ এটা নয় ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, নাক ভাঙছেন, এখন আপনারা মন্দিরে, গির্জায়, প্রেগোডায়, সিনাগায় ঢুকে আপনারা অন্য ধর্মের মূর্তি ভাঙবেন নাকি? এগুলা ন্যায় না অন্যায়? কথা বলছেন না। মনে রাখবেন অন্য ধর্মের মানুষকে আঘাত করা যাবে না। অন্য ধর্মের ধর্মে বিশ্বাসকে ভুলণ্ঠিত করে তাদেরকে ছোট করে দেখা যাবে না। মনে রাখবেন তারা তাদের কাজ করছে, আপনি আপনার কাজ করবেন বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে তার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পৌঁছে দেবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র পাবলিকের কাছে পৌঁছে দিবেন। মনে রাখবেন কাউকে আঘাত করে, কাউকে পিটিয়ে, কাউকে জবরদস্তি করে, কারো জবরদখল করে, কারো মন্দির ভেঙে, কাউকে পিটিয়ে রক্তাক্ত করে আগুন দিয়ে জ্বালিয়ে দ্বীন প্রচার করা যাবে না, ওটা হারাম। আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা বানাই নাই, আপনাকে আমি এমন ক্ষমতা দেইনি যে কাউকে পিটিয়ে আঘাত করে আপনি দ্বীন প্রচার করবেন। অবশ্যই কাউকে আঘাত করে দ্বীন প্রচার করা যাবে, মনে থাকবে তো? তাইলে ভিন্ন ধর্মের মানুষকে গালি দিয়ে, আঘাত করে, মন্দির ভেঙ্গে, গির্জা ভেঙ্গে, মূর্তি ভেঙ্গে এই দ্বীন প্রচার করা যাবে না। কারণ আপনি নিজের মধ্যে দ্বীনকে নিয়ে আসুন, পাবলিকের কাছে দ্বীন কেমনে প্রচার করবেন? রাসূল পাক আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজা দিয়ে ভালোবাসলেও কাউকে হিদায়াত দিতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবকে কলিজা থেকে বেশি ভালোবেসেছেন, না বাসেন নেই? হেদায়েত দিতে পেরেছেন? কথা বলছেন না কেন? হেদায়েত দিতে পেরেছেন? হেদায়েত দিতে পারেন না। কাউকে পিটিয়ে দ্বীনের ভিতরে আনা যায় না। আবু জাহালকে তো মায়ের দিলেন, ইসলাম কবুল করছে? কথা বল, ইসলাম কবুল করেছে? করে নাই। আল্লাহ পাক বলছেন হিদায়াত দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এজন্য আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছি, যেহেতু তিনি আমাদের মিল্লতের পিতা, তিনি আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম পুরা মিল্লতের বাপ, মানে যারা এক আল্লাহ বিশ্বাস করে। আবারও বলছি, যারা এক আল্লাহ বিশ্বাস করে তাদের সকলের পিতা কে? সকলে বললেন না, মিল্লাত আবিকুম ইব্রাহিম, একত্ববাদে যারা বিশ্বাস করে সবার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম। যাই হোক ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা আমাকে বলছো মূর্তি আমি ভাঙছি, এই যে বড় মূর্তির গলার মধ্যে কুড়াল দেখতেছি, এর জিজ্ঞাসা করো কে এই কাজটা করলো। সবাই বলছে অত কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না, তার ইবাদত করা যায় না। তার আরো খেপে গেল, কারণ যুক্তিতে যখন পারে না পাবলিক তখন কি করে? হুমকি দেয়, তোর পিড়ে ফেলামু, গুম করে ফেলমু। আল গযবু ইয়াকুলুল আকল, রাগ মানুষের জ্ঞানকে ধ্বংস করে দেয়। এর জন্য জ্ঞানী মানুষ রাখতে পারে না। জ্ঞানী মানুষকে মারেন, পিটান, গালি দেন, সে হাসি দিয়ে চলে যাবে, আপনাকে রাগ করবে না। কারণ জ্ঞানীরা কাজ করে জ্ঞানের এবং মেধার ভিত্তিতে, আর মূর্খরা কাজ করে রাগ গুসার মাধ্যমে। কথা বলছেন না কেন? এজন্য হাদিসের অংশ হচ্ছে আল গযবু ইয়াকুলুল আকল, রাগ জ্ঞানকে খেয়ে ফেলে। যেমন ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়, রাগ জ্ঞানকে এভাবে জ্বালিয়ে দেয়। এজন্য আমরা কোনো কাজে রাগ করব? বললেন না, রাগ করবো না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারা রাগ করে বসে না, সে আমাদেরকে তো ছোট করলো, আমরা দেখে ছাড়বো, দেখে ছাড়বো। সবাই সিদ্ধান্ত নিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলবে। আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য
আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা দুনিয়ার জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো। সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো, উঁচা পাহাড় বানাতে লাগলো। সিরিয়ার বিভিন্ন জায়গা থেকে কাঠ সংগ্রহ করলো, এরপরে আগুন জ্বালিয়ে দিল। এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে। আগুনের কারণে আগুনের 4-5 মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না, এমনকি আগুনের উপর দিয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না, যেই যায় নিচে পড়ে যায়। এমন সব ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে অগ্নি কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে, অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে। কিন্তু কে ফেলবে? কোনো জায়গায় কাছে যাওয়া যায় না, কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না। এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো, ক্রেনের মতো। ক্রেন দিয়ে যেভাবে দূরে জিনিস ফেলে দেওয়া যায়, তারা এইভাবে তৈরি করলো চড়ক গাছ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক দূরে ফেলে দিবে। আমার বন্ধুগণ, তারা আগুন অনেক দূরের ভিতরে, অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে, পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকল গুলা অগ্নির তাপে গলে গিয়েছে। লোহার শিকল অগ্নির তাপে গলে গিয়েছে। শরীরের যে বাঁধন গুলা ছিল সবগুলা খুলে গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা দেখলেন, আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিমের কাছ থেকে নিলাম, ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলা আমার ইব্রাহিমকে ভুলে যেতে পারি না। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে আগুন